আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে ভিডিও ধারণ করছি। তো জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে সমগ্র বাংলাদেশ জুড়েই গ্রাহকদের অভিযোগ ফেসবুকে দেখা যাচ্ছে। তো আমিও একজন ভুক্তভোগী গ্রাহক, তাই আমিও আমার বিদ্যুৎ বিলের বিবরণী আহ, ফেসবুক প্ল্যাটফর্মে এবং ইউটিউব প্ল্যাটফর্মে সকল যারা বিদ্যুৎ গ্রাহক রয়েছেন তাদের জ্ঞাতার্থে আমিও আমার এই অতিরিক্ত বিদ্যুৎ বিলের যে ভোগান্তি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই মাসে আমার বিদ্যুৎ বিল আসছে হলো, এই মাসের বিদ্যুৎ বিল হলো 12,250 টাকা। 12,250 টাকা বিদ্যুৎ বিল করা হয়েছে আমাকে। আর গত মাসে আমার বিদ্যুৎ বিল হলো কত, ২৭21 টাকা। ২,৭২১ টাকা গত মাসের বিল। তো সেই সাথে আরও একটু জানাই, নভেম্বরে আমার বিল ছিল ২২০ ইউনিট, ডিসেম্বরে ১৩০ ইউনিট, জানুয়ারি ২০২৬, তো এটা ২৫ সাল, আর জানুয়ারি ২০২৬-এ ২০০ ইউনিট, ফেব্রুয়ারিতে ২২০ ইউনিট, মার্চ ২০২৬-এ ২১০ ইউনিট, এপ্রিল ২০২৬ ৩৮৫ ইউনিট, গড় ২২৮ ইউনিট। আমি বিস্তারিত পিছনের ক্যামেরায় দেখাচ্ছি। অথচ এই মাসে আমার বিদ্যুৎ বিল কিভাবে এত বেড়ে গেল সেটা বুঝতে পারছি না। তো হঠাৎ করে বিদ্যুৎ বিল কিভাবে এত বেড়ে গেল? তাছাড়া উল্লেখ্য যে, তো ঈদের মাস ছিল, তো ঈদের 10 দিন আমরা বাসায় ছিলাম না, আমরা ভাড়া বাসায় থাকি। তো বিদ্যুৎ বিলটা আমাকেই পে করতে হয়। তো সবচেয়ে বড় বিষয় হলো 20 দিনের বিল কিভাবে 12,250 টাকা হলো সেটা বোধগম্য নয়। মোট আমাকে বিল করা হয়েছে 890 ইউনিটের, কিন্তু 890 ইউনিট 20 দিনে কিভাবে হয় সেটা আমার বোধগম্য নয়। আমি পিছনের ক্যামেরায় এই বিলটি যে করা হয়েছে সেটার বিবরণী আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি দেখাচ্ছি, এটা হলো গত মাসের বিল। তো বিলটা ইস্যু হয়েছে হলো 27/5/2026 এবং বিল পরিশোধের শেষ তারিখ দেওয়া হয়েছিল 15/6/2026। আমরা 10 তারিখেই বিল পেমেন্ট করেছি, সেখানে তার প্রমাণ রয়েছে। আমি নিয়মিত বিল দিয়ে যাই, কোনো মাসেই আমার বিলের ব্যত্যয় ঘটেনি। তো তো এখানে দেখাচ্ছি, বিবরণী দেখাই। তো মিটারের যিনি মালিক বাড়িওয়ালা, তিনি হলেন মোহাম্মদ হোসেন দেওয়ান, মৃত বারেক দেওয়ান। তো এই হলো, এটা গত মাসে বিল যেটা হয়েছিল সেটার বিবরণী। তো এইখানে পূর্ববর্তী মাসের হিসাবটাও দেখানো হচ্ছে। নভেম্বর 2025-এ আমি 220 ইউনিট পুড়িয়েছি, ডিসেম্বরে 130 শীতকাল, জানুয়ারি 200 ইউনিট শীতকাল, ফেব্রুয়ারি 226-এ চলে আসছি 220 ইউনিট, এগুলো হলো শীতকালের বিল, মার্চে 210 ইউনিট, এপ্রিলে 385 ইউনিট দেখানো হচ্ছে। তো গড় বিদ্যুৎ পুড়িয়েছি আমি 228 ইউনিট। তো এটা গেল গত মাসের বিবরণী, মে মাসের। তো এখন আমি এবার এই মাসের জুন মাসের যে বিলটা আসছে সেটা শো করছি। ওই যে দুইটার একই লোকের নামে আছে, এই যে এই মাসের বিবরণীটা আপনাদের দেখাই। তো এই মাসে আমাকে এই যে বিল করা হয়েছে, এই মাসের বিলটা এই যে পাশে পূর্ববর্তী মাসের বিলটাও রাখছি। 27/6/2026 তারিখে বিল ইস্যু করা হয়েছে, 16/7/2026 তারিখ লাস্ট ডেট দেওয়া হয়েছে। আর আমার মূল টাকাটা হলো, মোট টাকাটা 12,250 টাকা এখানে দেখানো হচ্ছে, দেখেন। এরপরে বিবরণীতে আসি। এইখানে দেখানো হয়েছে আমার ব্যবহার্য যে ইউনিট রয়েছে 810 ইউনিট, এই যে 810 ইউনিট। তো টোটাল মূল্য রাখা হয়েছে 11,363 টাকা। তো এইখানে
ও 890, 890, এটা 10-এর মতো দেখা যায়। সরি, ভুল হয়েছে, এটা 890, 890। পূর্বে বলেছি, তো আবার ছোট ছোট অক্ষর। তো এখানে এই যে প্রতি যে স্ল্যাব রয়েছে ইউনিটের দাম কত করে দেখানো হয়েছে। তো আমি 290 ইউনিট বিদ্যুতের দাম আমার পড়ছে 17 টাকা 35 পয়সা। আবার 200 ইউনিটের দাম পড়ছে আমার 15 টাকা 1 পয়সা। আর 100 ইউনিট বিদ্যুতের দাম রাখা হয়েছে 9 টাকা 62 পয়সা। আর 100 ইউনিটের দাম পড়ছে এই যে 9 টাকা 10 পয়সা। তার মানে এই 75 আর 125 এই মোট 200 ইউনিটের মূল্য কম। এরপরে দাম বেগতিক হারে বাড়ানো হয়েছে। তো আমি সর্বমোট দেখতে পাচ্ছি আমার বিল করা হয়েছে এই। এর মধ্যে আবার ডিমান্ড চার্জ রাখা হয়েছে 294 টাকা, মিটার ভাড়া 10 টাকা, বিবিধ বিল নাই, বিলের পরিমাণ 11,667, সাথে আবার ভ্যাট আসছে 583 টাকা। সর্বমোট ভ্যাট সহ টাকা না, এটা কি আবার প্রদেয় সর্বমোট ভ্যাট 583। এরপরে প্রদেয় সর্বমোট বিল 12,250 টাকা। তো এই বিলের মধ্যেও একটু সামঞ্জস্যতা আমরা একটু লক্ষ্য করি। এখানেও কিন্তু পূর্ববর্তী মাসের রিডিংগুলো দেওয়া হয়েছে। ডিসেম্বর 2025 130, জানুয়ারি না, এটা ডিসেম্বর 2025 সালের 130, জানুয়ারি 2026-এ 200 ইউনিট, এরপরে ফেব্রুয়ারি 220 ইউনিট, মার্চ 2026 210 ইউনিট, এপ্রিল 385 ইউনিট, মে 350 ইউনিট, আর এই অ্যাভারেজ 249 ইউনিট দেখানো হয়েছে। তো এখন প্রশ্ন হলো, এইখানে যেহেতু পূর্ববর্তী মাসের বিলগুলো ইউনিটগুলো এখানে শো করা আছে, তাহলে এই মাসে আমি 10 দিন বাসায় না থেকেও আমার কিভাবে 890 টাকা হলো, এটা আমার বোধগম্য নয়। এই হঠাৎ করে এই 20 দিনে অর্থাৎ 10 দিন ছুটিতে থাকার পরেও আমি গ্রামের বাড়িতে সব কিছু বন্ধ, তাহলে কিভাবে আমি এত ইউনিট 890 ইউনিট বিদ্যুৎ পোড়ালাম? অর্থাৎ আমি তো ফ্রিজ খুলিনি, কোনো কিছুই চলেনি, সব কিছু ছিল বন্ধ। তখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকা সত্ত্বেও আমার বিদ্যুৎ বন্ধ ছিল। আর লোডশেডিং তো আছেই। তো এক্ষেত্রে এই ভুতুড়ে বিল কিভাবে হলো, এটা আমার বোধগম্য নয়। তো এক্ষেত্রে কি সমাধান? তো আমাকে আগামীকাল অফিসে যেতে হবে, দেখি ওনারা কি সমাধান দেন, তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করব। তো সবাই দোয়া করবেন। আমাকে বিরাট এই বিলের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, যা আমার জন্য, বিশেষ করে আমার জন্য এটা খুবই কঠিন একটা অঙ্ক, বড় একটা অঙ্ক, বড় মাপের অঙ্ক। আমি একজন শিক্ষক, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক। তো আমাকে এত বড় একটা বিল ধরিয়ে দেওয়াটা আমার জন্য বিরাট বড় একটা লুট। এখন কি করণীয় বুঝতে পারছি না। তো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। তো সমগ্র বাংলাদেশ জুড়ে এরকম আমার মতো অনেক ভুক্তভোগী আছেন। তো একটা বিলের অংশ দিতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একজন ভালো সুস্থ নাগরিক হিসাবে দেশে বেঁচে থাকার নিশ্চয়ই অধিকার সবার রয়েছে। তো সচেতন নাগরিক হিসাবে আমি অন্তত বাংলাদেশ সরকারের এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার পরিষদের নিকট এরকমটা আশা করিনি, যেমনটা এখন। আসলে দুঃখের কথা কাকে বলবো, এটা ভেবে খুব কষ্ট লাগছে। তো যাই হোক, আগামীকাল কি হয় সেটা অফিসে যাব, দেখি ওনারা আমার এ বিষয়টা দেখেন কিনা বা সুনজর দেন কিনা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভ প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।